আজকের যে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক। রূপ ভাই যেটা বলছে কথাটা বাস্তব, কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কথাগুলো না বললেই নয়। আমরা এই সংগঠনের যতগুলা সদস্য আছে, আমাদের মনের যে চিন্তা, যে ভাবনা, আমরা চাই এই গ্রামটা একটা সুন্দর পরিবেশ হোক, আমরা সুন্দরভাবে চলি, আদর্শ একটা গ্রাম হোক, এবং কি আমরা যেখানে যাব যেন আমাদের গ্রামের নামটা শুনে বলে, না এই গ্রামের লোক অনেক ভালো, তারা চলাফেরা করে, মানুষকে ইজ্জত করে, তারা মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায়। বর্তমানে আমরা যে জানিয়া আজকের এই আয়োজনটা করেছি, এটা এমন পর্যায়ে গেছে, এমনও ফ্যামিলি আমার জানা মতো, আমরা তো এখানে লোকাল ছেলে আমরা জানি, এমনও ছেলে আছে তার বাবা মা মানবে তো দূরে থাক, তাদেরকে আক্রমণ করতেও তারা দ্বিধাবোধ করে না। তাহলে তাদেরকে আমরা কিভাবে আমরা শায়েস্তা করব? কিন্তু তারা তো অল্প, সংখ্যায় অল্প, আমরা গ্রামবাসী অনেক। আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি, আমাদের সাথে যদি আমাদের স্যার যে মন মানসিকতা দেখিয়েছেন, আমরা যখন প্রথম গেছি ওনার কথাবার্তায়, আচার আচরণে আমরা মুগ্ধ। আমি দোয়া করি অন্তর থেকে স্যারকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে। এইভাবে যেন প্রতিটা গ্রামে স্যার এই সমাজ বিরোধী কাজে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে এই সমাজটাকে সুন্দর, পরিষ্কার, ভালোভাবে চলার মতো সুযোগ করে দেন। আমি এতটুকু আশাবাদী, স্যার আমাদেরকে যদি একটু এক নজর দেন, আমাদের দিকে থাকেন, আমাদের গ্রামটা নিয়ে একটু চিন্তা করেন, আমরাও ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং কি আশা করি আমি এই গ্রাম অচিরেই আদর্শ গ্রাম হিসেবে বিবেচিত হবে, এবং কি একটা রোল মডেল হবে যে এই গ্রামে এই স্যার, আমাদের ওসি সাহেব, ওসি মহোদয় আসার পরে আমাদের গ্রামের চিত্রটাই ভিন্ন হয়ে গেছে। আমাদের এটা রোল মডেল হয়ে থাকবে লাখাইতামার ভিতরে, আমাদেরকে ফলো করবে অন্য গ্রাম। তাই এখানে বিশিষ্ট মুরব্বিয়ান বসা, স্যার বসা, আমরা বিশেষ দীর্ঘায়িত করব না আমাদের বক্তব্য, আমরা শুনবো, স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এবং আমাদের গ্রামের মুরব্বীদের কাছে আমার আকুল আবেদন, আজকে সময় আছে, আপনারা আমাদের সাথে হাত মিলিয়ে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আপনারা আমাদেরকে এই মাদক, চুরি, জুয়ার বিরুদ্ধে আমরা যে এই পদক্ষেপ নিয়েছি, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের গ্রামে এগুলো থাকবে না। এবং আমাদের এই পদক্ষেপ নিতে হবে, আমাদের কি এগুলা এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। এই বলে আমি সবার সহযোগিতা কামনা করে আজকের মতো আমি আর বক্তব্য লম্বা করবো না। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের গ্রামের বিশিষ্ট মাওলানা জনাব ইলিয়াসুর রহমান চৌধুরী। জনাব ইলিয়াসুর রহমান চৌধুরী। না প্রধান সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এই গণসমাবেশের আয়োজন করছি, একমাত্র উদ্দেশ্য হইল পথ হারা, পথ বোলা যে সমস্ত ছেলেরা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের নৈতিকতা হারিয়ে ফেলেছে, তাদের চরিত্র নষ্ট করে ফেলেছে, তাদের কাছে তাদের মহিলা নিরাপদ নয়, তাদের ফ্যামিলি নিরাপদ নয়, মহল্লা নিরাপদ নয়, এই সংগ্রাম নিরাপদ নয়। তাদেরকে আমরা কিভাবে এই পথ থেকে ঘুরিয়ে আমরা ভালো করতে আনতে পারি, আমাদের সমাজটাকে সংগ্রামটাকে সুন্দর করতে পারি, এই জন্য আমরা ওসি সাহেবের কাছে আমরা সরপন্ন হয়েছি। আমার দাবি থাকবো গ্রামবাসীর পক্ষ থেকে, সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, এই সমাবেশের পর থেকে যদি তারা ঘরে পাতে না আসে, তাহলে ওসি মহোদয়কে বলবো তাদের ব্যাপারে যারা খারাপ ছেলেরা সব সময় নৈতিকতা হারিয়েছে,
যাদের কাছে সময় আছে না? এই গ্রাম নিরাপদ নয় সময় আমরার পাশে থাকে তাদেরকে শক্ত হাতে বের হয়ে আইনের হাতে এনে এগুলো বুলেট, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বুলেট নতুন আমাদের সমাজ গ্রাম কি হবে না, শান্তি পরিবেশ কায়েম হবে না। এই জন্য আমি সকলের মেয়র কামনা করব, বিশেষ করে সমাজ কল্যাণ সংস্থার যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই এভাবে কাজ করার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাকি পরিচালনাটা এখন আমাদের গ্রামের বিশিষ্ট বিচারক আব্দুর রুফ সাহেব করবেন। আসসালামু আলাইকুম।